হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি এই ভিডিওতে আমার যে শীতের ফুল গাছগুলোর পরিচর্যা করেছি কি সেগুলো আমি কিন্তু প্রত্যেকটা মানে যেগুলো যতগুলো ফুল দেখাবো সেই গাছগুলোরই অল্প অল্প করে পরিচর্যা আপনাদেরকে বলে দেব। দেখুন আমার বাগানের ইনকা গাঁদা ফুলের সংখ্যা কিন্তু আরও বেড়ে গেছে, তার কারণ আমি দ্বিতীয়বার যেই ফুলের গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতেও কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে এবং সাইজগুলো কিন্তু খুব ভালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে টবের গাছগুলোতে। তো এই গাছগুলোতে আমি কি করেছিলাম বলে দিচ্ছি। প্রথমে আমি ডিএপি আর খোল জল দিয়েছিলাম পাতলা করে। তারপরে যখন গাছগুলো একটু বড় হয়ে গেছিল, তারপরে আমি মিক্স খাবার দিতে শুরু করেছি এবং মিক্স খাবার দেওয়ার ফলে গাছের কিন্তু চেহারার ভীষণ ভালো পরিবর্তন হয়েছে, ডবল গ্রোথ হয়েছে। এই করেই কিন্তু আমি এরকম করেই পরিচর্যাগুলো কিন্তু করে গেছি। তারপরে দেখাচ্ছে এই যে দেখুন চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকাও তাই সেম জিনিস। প্রথমে ডিএপি খোল জল, তারপরে যেই গাছগুলো একটু বেড়েছে তারপরে আমি কি করেছি মিক্স খাবার দিয়েছি এবং চন্দ্রমল্লিকার এক্সট্রা খাবার হয়েছে 10-26-26 এর দানাগুলো আমি দিয়েছিলাম। এতেই কিন্তু গাছের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি। আমি বলেইছিলাম আমি অনেকটা দেরিতে এবার বসিয়েছি কারণ বৃষ্টি প্রচুর হয়েছে আমাদের এখানে। বৃষ্টির মানে এত হয়েছে যে গাছ লাগাতেই পারছিলাম না। তারপরে যখন বৃষ্টি কমার পর লাগিয়েছি দেখুন তাতে এত কুঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে সমস্ত গাছগুলোকে রেখেছি। যখন এগুলো ফুল ফুটবে মানে কি অসাধারণ দেখতে লাগবে। খুব সামান্য পরিচর্যায় কিন্তু এত সুন্দর আপনারা শীতকালের ফুল পেতে পারেন। যে কোনো ফুল গাছ, আমি যতগুলো ফুল গাছ আপনাদেরকে আজকে দেখাবো প্রায় সব গাছগুলোতেই কিন্তু ঠিক এরকম পরিচর্যা করলেই হয়ে যাবে। বেশি পরিচর্যার একদমই দরকার হয় না। খালি বুঝে বুঝে পরিচর্যাটা করতে হবে। তারপরে দেখুন এটা কালাঞ্চ ফুল গাছ। এটা কিন্তু কালাঞ্চ, দেখুন কত থোকা করে ফুল হয়েছে এবং কালাঞ্চ গাছে খুব অল্প পরিচর্যা এবং আমি কিন্তু বড় টবও দিতে পারিনি। তার কারণ হচ্ছে কালাঞ্চ গাছে আমার এত পরিমাণ কাটিং আমি করতে পেরেছি, আমি সমস্ত বেশিরভাগটাই পলি ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তাতেই দেখুন এত সুন্দর করে ফুল। বিশেষ করে আমি এগুলোতে কিন্তু গোবর সার দিয়েছি বা ভার্মি কম্পোস্ট আর মাঝে মাঝে মিক্স খাবার, এতেই কিন্তু এগুলোতে হচ্ছে। এগুলোতে খোল জল ডিএপিগুলো অত ব্যবহার করতেই হয়নি আমার। খুব সুন্দর করে দেখুন একদম গাছে থোকা ফুল। আর বোগনভিলিয়াও দেখুন এগুলোও তাই একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। হার্ড প্রুনিং করার সাথে সাথে আমরা মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম। মিক্স খাবারে দেওয়ার পরেই যে পাতা নতুন পাতা বেরোলো তারপরে কি করলাম কিছুদিন পরেই আমরা একবার অন্তত খোল জল দিয়েছি। এই খোল জল দেওয়ার পরে কি হয়েছে আবার গাছের মধ্যে নতুন করে ব্রাঞ্চ এসছে এবং এত পরিমাণে ফুল। দেখুন গাছের মধ্যে পাতার থেকে কিন্তু ফুল বেশি। এই ফুলগুলো কিন্তু সবে সবে করে খুলছে, যখন পুরো সাদা হয়ে যাবে ভর্তি তখন কিন্তু আর পাতা দেখা যায় না, কারণ এই গাছের পাতা সমস্ত ঝরে যায়, খালি ফুল থাকে। আপনাদেরকে আমি কিছুদিনের মধ্যে এটা দেখাতে পারবো। ভীষণ সুন্দর। আর এই বোগনভিলিয়া গাছে যদি আপনারা খাবারও না দেন তাতেও কিন্তু ফুল পাবেন, তবে একটু বেশি পরিমাণে ফুল পেতে একটু খাবার দিতে হবে। আর এটা দেখুন কাটিং থেকে করেছি, এই কাটিং থেকে বোগনভিলিয়াতে করেছি দেখুন, সেটাতেও কিন্তু প্রথম বছরেই ফুল পেয়ে যাবেন এবং 1-2 মাস আগে আমি কাটিং রেডি করেছি, 2 মাসের মধ্যেই ফুল। তারপরে দেখুন পিটুনিয়া, পিটুনিয়াতেও তাই, যখন গাছগুলো ভীষণ ছোট ছোট চারা কিনে এনেছিলাম 4 পাতা করে, সেই 4 পাতা করে গাছগুলোকে বাড়ানোর জন্য আমি প্রথম খালি পাতলা করে খোল জল দিয়ে গেছিলাম। আর যখন মাঝে মাঝে অনেক দিন পর পর একটু ডিএপির দানা দিচ্ছিলাম, তাতে কিন্তু গাছের গ্রোথ নিয়ে নিয়েছিল এবং গ্রোথ নেওয়ার পর এখন মিক্স খাবার দিচ্ছি, তাতেই কিন্তু টব ভরে ভরে এত সুন্দর বড় বড় ফুল। তো খুব সুন্দর করে আপনারা সহজে, খালি আপনারা দুটো সার বাড়িতে কিনে আনুন, একটা হচ্ছে ডিএপি আর একটা হচ্ছে সর্ষের খোল। এইগুলো কিনে আনলে আপনাদের বাগান কিন্তু আপনারা করে নিতে পারবেন। আর এটা হচ্ছে পনসেটিয়া, দেখুন পনসেটিয়াতে মানে সেই কবে আমি কাটিং থেকে বসিয়েছি আর তাতেই অনেক দিন আগে ফুল ধরা শুরু হয়ে গেছে। আর একদম দেখুন কি দারুণ লাগছে, প্রত্যেকটা কাটিংয়ের গাছে আমার পুরো ফুল ধরে গেছে। আর পনসেটিয়া গাছেও একদম পরিচর্যা করতে হয় না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে খুব পরিশ্রম করতে হয়, খুব অনেক কিছু সার দিতে হয়, কিন্তু সেটা নয়। পরিশ্রম করতে হয় কিন্তু অনেক যে দামি দামি খাবার দিতে হয় সেটা নয়। আপনাদের খালি বুঝে নিতে হবে কোনটাতে পটাশ থাকে কোনটাতে নাইট্রোজেন থাকে। এই জিনিসটা বুঝে গেলেই আপনি সেই সমস্ত খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন। আমি তাই ঘরোয়া পটাশিয়াম জাতীয় খাবারও কিন্তু অনেক কিছু ব্যবহার করি, আপনাদের তো সবসময়ই দেখাচ্ছি। আর এরপরে দেখাচ্ছি গোলাপ, যেটা না দেখার আমার বাগানে একদম সেরা গোলাপটা এখন ফুটেছে। দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি বড় বড় সাইজ,
মানে দেখে আমার মনটা ভরে যাচ্ছে, এবং যারা দেখছে আমার তো মানে নেটের বেড়া, সবাই দেখতে পাচ্ছে, প্রচুর, প্রচুর প্রশংসা পাচ্ছি মানে লোকের কাছ থেকে। এটাতেই কিন্তু অনেক আনন্দ। মানে এত যে পরিশ্রম করেছি তার সেটা যখন প্রশংসা পাই ভীষণ ভালো লাগে। এমন কেউ বাদ নেই যে আমার বাড়ির দিকে না তাকাচ্ছে এবং আমাকে এসে বলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর সবার শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে রসুনলতা গাছ, যেটা একদমই পরিশ্রম করতে হয়নি আর একদমই আমাকে কোনো খাবার দিতে হয়নি। এমনকি জলও দিতে হয়নি। সেটাতেই এত পরিমাণে ফুল ফুটেছে। আপনারা কিন্তু এর চারা লাগিয়ে দিন। অনেকে কমেন্ট করছেন যে ডাল থেকে হয় কিনা? তো আমি তো এটা চারা থেকেও করেছিলাম আর ডালও এনেছিলাম। তো আমার দুটো থেকেই হয়ে গেছে। তাই জন্য আমি বলছি দুটোই থেকেই হবে। আপনারা জোগাড় করে আনুন আশেপাশে কোথাও থাকলে, বা নার্সারি থেকে কিনুন। আপনারা কিন্তু বছরে অনেকবার ফুল পাবেন। ভীষণ সুন্দর দেখতে। আর শীতের বাগানের মধ্যে এইটা একটা উপরি পাওনা, এই গাছটা। এই গাছটা কিন্তু অনেকেই জানে না যে এত সুন্দর করে ফুল হয়। তাই অনেকে বাড়িতে আনেন না, কিন্তু বাড়িতে আনুন। তো আমার হয়ে গেল আমার শীতের কিছু ফুল গাছ দেখানো। এর পরের নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু ফুল গাছ দেখাবো। তার সাথে, সাথে পরিচর্যাও আপনাদের বলব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইকটা অবশ্য করে করবেন। দেখুন আমার এই যে গোলাপ বাগানে পুরো গোলাপে ফুলে ভরে আছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই, বাই।